সিম্পল একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসছি বিকালে চটপট নাস্তা হিসাবে। শুধু ডিম আর পাউরুটি হলেই হয়ে যাবে আজকের এই সিম্পল নাস্তাটি। বিশেষ করে বাচ্চারা এই রেসিপিটি খুব বেশি পছন্দ করে। আজকের এই রেসিপিটি বাচ্চাদের টিফিন হিসাবেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। ঝটপট একটা টিফিন রেসিপি বলতে পারেন বা বিকেলের নাস্তা যেটাই বলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে মজাদার ডিম টোস্ট রেসিপি শেয়ার করব। তার জন্য আমার এখানে 2 পিস পাউরুটি লাগবে, 2টো ডিম লাগবে। আমি এখানে 3টি ডিম নিয়েছি, আপনারা চাইলে 2টো ডিম ব্যবহার করতে পারেন। আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আগের থেকে রেডি করে নিয়েছি। আর এটা এতটাই সময় কম এবং অল্প সময়ে খুব তাড়াতাড়ি টিফিন এবং নাস্তা হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। খুব পছন্দ করবে বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা এই ধরনের রেসিপিগুলাই বেশি পছন্দ করে। যাই হোক, আমি হচ্ছে এখানে একটা বাটিতে কেটে রাখা পেঁয়াজ, কেটে রাখা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে হাতের সাহায্যে ভালোভাবে চটকিয়ে নিব। এতে করে ডিমের সাথে পেঁয়াজ কুচিটা একদম সুন্দরভাবে মিশে যাবে, তাই আমি হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি ডিমগুলো ভেঙে দিয়ে দিব। আর এখানে আপনারা চাইলে 2টো ডিম ব্যবহার করতে পারেন। যাই হোক, 3টা ডিম দিয়ে এবার আমি হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিয়েছি। তো আমার মূল কাজ হয়ে গেছে। আর আজকের এই সিম্পল ঝটপট নাস্তা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর যদি আজকের রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই মজাদার ডিম টোস্ট রেসিপি কার কার পছন্দ সেটাও জানাবেন। তো এখানে আমি 2 পিস পাউরুটি নিয়েছি, নিয়ে এবার আমি এগুলাকে একটা চাকুর সাহায্যে মাঝখান দিয়ে কেটে 2 টুকরা করে নিব লম্বাভাবে। তো লম্বাভাবে আমি 2টো ব্রেড করে নিয়েছি একটা ব্রেডকে। তো আমি 2টো পাউরুটি দিয়ে আসলে এই নাস্তাটি হয়ে যাবে খুব সুন্দর করে। দেখতেই পাচ্ছেন আমি 2টো পাউরুটি লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি যেটা করব, একটা ফ্রাই প্যানে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে আমি একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি। তো এই তো তেলটা দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গরম করে নেওয়ার পরে যে ডিমটা সেটা আমি 2বারে ব্যবহার করব। তো 2বারে ব্যবহার করার জন্য আমি প্রথমে অর্ধেক ভেজে নিচ্ছি। এটাতে আমি একটা ব্রেড দিয়ে আমার একটা টোস্ট হবে, আর বাকি অর্ধেক দিয়ে আরেকটা টোস্ট হবে। টোটাল আমি 2টো টোস্ট করব। তো এই তো আমি হচ্ছে ডিমটা আবার সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এটা পুরোপুরি ভাজবেন না, মোটামুটি ভাজা হয়ে গেলে যে পাউরুটিটা সেটা 2 টুকরো করে একটার উপরে একটা দিয়ে দিলেই হচ্ছে আবার একটা হচ্ছে খুন্তির সাহায্যে এটা সুন্দরভাবে উল্টিয়ে নিতে হবে। খুব হালকাভাবে এবং সাবধানভাবে এটা সুন্দর করে উল্টিয়ে নিয়ে ভাবে হচ্ছে ভেজে নিতে হবে উলটপালট করে। তো এই তো আমি হচ্ছে এই কাজটা খুব সাবধানভাবে সুন্দর করে উলটপালট করে আমি ভেজে নিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন এটার কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি এখন চুলার আঁচটা কমিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নিব। আর এই মজাদার ডিম টোস্টটা সসের সাথে খুব সুন্দর লাগে খেতে, ভালোই লাগে। তো এই তো আমি হচ্ছে আমার ডিম টোস্ট প্রথমটা হয়ে গেছে। এবার আমি হচ্ছে একটা প্লেটে উঠিয়ে নিব। বাকিটাও আমি সেম এভাবে ভেজে নিব। আর ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে এগুলাকে একটা চাকুর সাহায্যে কেটে নিব সবগুলা। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলা সুন্দর করে কেটে নিয়েছি। আর এখন আমি এটার উপরে সস দিয়ে পরিবেশন করে বাচ্চাদেরকে দিয়ে দিব। এটা খেতে অনেক ভীষণ মজার। এটা এমনিতেই খেতে মজা, সসও লাগে না, কিন্তু সস দিলে বেশি টেস্ট হয়। যাই হোক, আজকের রেসিপিটি এখান পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।